ও মুসলমান, ও আজকের ঘটনা আমাদের মধ্যে হাইলাকান্দি বাপ বেটা দুইজন যাইতরা হঠাৎ করে দাম পড়াইয়া ডাম্পার গাড়ি আইয়া এক ধাক্কায় লগে লগে জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দারা, যদি বাপে ভুয়ায় জানতাম আমরা সড়ক উঠলে দাম পারাইয়া ধাক্কা মারি মারি বেলাই দিল, তাহলে তারা বাপে ভুয়া আপনার সড়ক গেলানি পঞ্চায়েত রাস্তা গেলানি। তারা জানে না যে আজকে আমরা ওটা অত মিনিটের সময় রাস্তা তুটিব, আর ওই দিক থেকে এখান ডাম্পার গাড়ি আইব আর ধাক্কা মারব, বাপ বেটা দুজন জমিন থেকে বিদায় করে দিব। কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আইব দুনিয়ার কেউ জানে না রে ভাই। কত মানুষ সকালে বাড়ির থেকে বালাবালি বার হয়ে যায়, বিকাল বেলা পোস্টমর্টম করিয়া না, ওই ঘটনা আছে না নাই? এই মুসলমান বাবারা, আমার যুবক ভাই নকল, এখনো সময় আছে। নিজের জীবনটারে সংশোধন করো, নিজের জীবনটারে বদলাও। আল্লাহর ভয় নিয়ে জমিনের মধ্যে চলো, 5 ওয়াক্তের নামাজ খান্তা আদায় করো। মুসলমান না হইয়া কবর যাইও না, মুসলমান না হইয়া যদি কবর যাও বড় বিপদ আছে, ভয়ঙ্কর। এই জন্য যুবক ভাই নকল, আমি আর লম্বা করতাম না, আমি আপনাদের খেদমত শেষ কথাটা কইতে চাইয়া, আমরা 5 ওয়াক্তের নামাজি বনি যাইতাম, আল্লাহর প্রত্যেকটা নির্দেশনা মানিয়া জমিনের মধ্যে চলতাম। সবাই কয় ইনশাআল্লাহ। ও যুবক ভাই নকল, 1 ওয়াক্তের নামাজ ছাড়িয়া যদি কবরের ভিতরে যাও, জানা রাখিও 70 থেকে 99টা সাপ থাকবো তোমার কবর শাস্তির লাগিয়া। এটা সাধারণ কোনো কথা নেই। দুনিয়ার ছোট্ট একটা সাপ দেখলে আমরা ডরাই আর বাড়ির মধ্যে ঘুমাইতে পারি না, রইতে পারি না, কথা দেখি না। আল্লাহর বান্দারা, দুনিয়ার সাপে যদি আপনার খাবড় মারে, এখনো কিছু বুজুর্গ হল জমিন আসন লবণ পড়িয়া দিলে আপনার বিষ পানি হয়ে যায়, হয়নি না? হয় না? এখনো পর্যন্ত জমিনও কিছু বুজুর্গ হল আসন এমনকি ইঞ্জেকশন দিলেও বিষ পানি হয়ে যায়। কিন্তু জাহান্নামের সাপ, কবরের সাপ তো এমন না। ও যুবক ভাইয়ান, একটা সাপে খামড় যদি আপনার এবারে 70 গজ নিচে দিয়ে পৌঁছাইব, জলিয়া আঙ্গার হয়ে যাইবা, কিন্তু তোমার মৃত্যু বরণ হবে না। শাস্তি ভোগ করার জন্য ও যুবক ভাইয়ান, 1 ওয়াক্তের বিনিময় যদি 70 থেকে 99টা সাপ তোমার কবর তখন, আজকে তোমার বয়স 40 বছর হয়ে গেছে, 25 বছর থেকে তোমার নামাজ ফরজ, 26 বছর থেকে তোমার উপরে নামাজ ফরজ। আল্লাহর বান্দারা, 1 দিন বালিশের মধ্যে মাথার আগে হিসাব ঘোষলাইনি, আল্লাহ আমার কত রাকাত নামাজ খোঁজা হইল আর আমার কত রাকাত নামাজ আমি আদায় করলাম। হিসাব করিয়া যদি দেখো 200 ওয়াক্তের নামাজ খোঁজা বাকি রইছে। ইকনাইন লইয়া যদি কবরের ভিতরে যাও, আমরা সবে যদি কবরের ফারবিয়া খান্দি, আল্লাহ যদি ক্ষমা করিয়া দেন না, তোমার কবরের ভিতরে কোনো উপায় থাকবে না। এই জন্য আজকের কোরআনের মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ আমি বেনামাজি হইয়া কবর যাইতে চাই না, জাহান্নামী হইয়া কবর যাইতে চাই না। ও মালিক, আমি 5 ওয়াক্তের নামাজ খানান্তা আদায় করিয়া যাইব। ও যুবক ভাই, আই নকল 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যাও, জিন্দগির মধ্যে বরকত পাইবাই, চেহারার মধ্যে রহমত পাইবাই, নূর পাইবাই, তোমার জীবনে কোনো পেরেশানি থাকতো না। কম যদি খাও শান্তির ঘুম ঘুমাইবাই, কোনো টেনশন থাকতো না। জমিনও যদি আপনি 200-300 টাকা কামাই করো, এরপরেও তোমার জীবনে শান্তি থাকবো, কোনো পেরেশানি থাকবে না। রাতের বেলা হালাল খাইয়া নামাজ পড়িয়া যখন আপনি ঘুমাইবা, ওই ঘুমার ভিতরে আল্লাহ বরকত দিয়া দিবা। খাও সুবহানাল্লাহ। বেনামাজির জিন্দগির মধ্যে কোনো শান্তি থাকে না। এই জমিনের মধ্যে যদি শান্তি পাইতে চাও রে ভাই, নামাজ খানান্তা পড়ো। 5 ওয়াক্তের নামাজ আজকে তাকে বানি যাও। অনেক ভাই এনেছো মনে মনে নিয়ত করতায়, আরো 2-4 বছর পর্যন্ত যাও। আমি আপনার কাছে অনুরোধ করি, আর আপনারা 4-5 বছর পর্যন্ত বাঁচবা এমন কোন দলিল আসেনি খেউরের গেছে কোন যায়? ও মুসলমান, ও আজকের ঘটনা আমাদের মধ্যে হাইলাকান্দি বাপ বেটা দুইজন যাইতরা হঠাৎ করে দাম পড়াইয়া ডাম্পার গাড়ি আইয়া এক ধাক্কায় লগে লগে জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দারা,
যদি বাপে বুয়ায় জানতো আমরা সড়ক উঠলে দাম পারাইয়া ধাক্কা মারি মারি বেলাই দিল, তাহলে তারা বাপে বুয়া আপনার সড়ক গেলানি পঞ্চায়েত রাস্তা গেলানি বলে তারা জানে না যে আজকে আমরা ওটা অত মিনিটের সময় রাস্তা তুটিব আর ওই দিক থেকে এখান ডাম্পার গাড়ি আইব আর ধাক্কা মারবা বাপ বেটা দুজনকে জমিন থেকে বিদায় করে দিব। কোন সময় কোন মুহূর্তে মৃত্যু আইব দুনিয়ার কেউ জানে না রে ভাই। কত মানুষ সকালে বাড়ির থেকে বালাবালি বার হয়ে যায়, বিকাল বেলা পোস্টমর্টম করিয়া না, ওই ঘটনা আছে না নাই? এইভাবে খার কোন সময় মৌত আইব কবরের বাসিন্দা হয়ে যাইবা। এই জন্য মেহেরবানি করিয়া নিজের জীবনটারে সংশোধন করি লাগা, 5 ওয়াক্তের নামাজি বনি যাকা, হালাল খানাওয়ালা বনি যাকা, হারাম তাকি বাসনাওয়ালা বনি যাকা। বিশেষ করে জিন্দেগির মধ্যে 5 ওয়াক্তের নামাজ খানাইতা আরম্ভ করি দেন। আর খোঁজা নামাজ যেখানে আছে ওখানে প্রত্যেক ওয়াক্তের লগে তোরা আদায় করা শুরু করে দেন। ও মুসলমান, তুমি দোকানদারি করো কোনো বাধা নাই, ব্যবসা বাণিজ্য করো কোনো বাধা নাই, সব কিছু করো, কিন্তু সময় মতো নামাজ খানাইতা আদায় করবা। কোন কোন ভাই আছো দেখি হাতখান উঠায় দেখাও। আর জীবনে কোনোদিন নামাজ ছাড়িতাম নাই, খোঁজা হয়ে গেলাম আদায় করে নিব, পাক্কা নিয়ত থাকলে হাত উঠায় দেখাই দেব ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। বাবাজিরা আমার ভাই এনে ফল, আমি আর লম্বা আর করতাম সাইয়ার না। ঈদগার ওয়াজ নেই, ঈদগার ওয়াজ নেই, ঈদগার ওয়াজ। আমি তো মুসাফির মানুষ, আমি দোয়া করব। দোয়ার আগে আপনাদের খেদমত মাত্র 5টা মিনিট সময় দিলাম। যখন কোন এলাকার মধ্যে কোরআনের মাহফিল হয়, দ্বীনি আলোচনার মজলিস হয়, আল্লাহর বান্দারা এলাকার মধ্যে গান হল, কবরস্থান থেকে হাতর দিকে তাকায় থাকা, আমার সন্তান কোরআনের মাহফিল গেছে, আমি মায়ের জন্য দোয়া করাইব, বাবার জন্য দোয়া করাইব। আল্লাহর বান্দারা আমি মুসাফির এই মাহফিলের পক্ষ থেকে প্রত্যেকের মধ্যে কারণ লাগি দোয়া করে দিব। আপনারা এই ঈদগার কাজ কামল লাগি প্রত্যেকে তুড়া তুড়া আল্লাহর রাস্তা দান করতা, এই ঈদগার মধ্যে দান করতা রাজি আছেন তো ইনশাআল্লাহ? 10 টাকা বাড়ুন, 20 টাকা বাড়ুন, 50 টাকা, 100, 200 যান যত পারেন তুড়া তুড়া। মাত্র 5টা মিনিটের সময় দিলাম, আপনারা দেও। ও মুসলমান, এই কারণে নামাজ পড়িবা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াবে যাইতে থাকবো। সুবহানাল্লাহ। আমার এক সাহেবে 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আর একজনে 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও। আর এক